আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। তো আজকে যাকে নিয়ে গল্প করব তিনি আমাদের দেশের চলচ্চিত্র জগতের আহ, সর্বকালের সেরা নায়িকা আমি বলবো। এবং ওনার কোনো তুলনা নেই, ওনার তুলনা শুধু উনি নিজেই। আর তিনি হচ্ছেন নান আদার দেন আমাদের সবার প্রিয় নায়িকা শাবানা ম্যাডাম। তো আসলে আমার ভাগ্যক্রমে আমি শাবানা ম্যাডামের দেখা পেয়েছিলাম। আমি যখন চলচ্চিত্রে আসি তখন আমার মনে আছে শাবানা ম্যাডাম কিন্তু তার কিছুদিন পরেই চলচ্চিত্র ছেড়ে চলে গিয়েছিলেন, তাই ওনাকে দেখাটা ছিল আমার জন্য বিশাল সৌভাগ্যের। হয়তো আর কিছুদিন পরে গেলে ওনাকে আর দেখা হতো না আমার। তো আমার যখন চলচ্চিত্রের ক্যারিয়ার শুরুর দিকে একদম তখন আমার সিনেমা শুটিং শুরু হয়নি। সবেমাত্র ক্যাপ্টেন এতেশাম দাদুর অফিসে যে অভিনয় শিখি, টুকটাক করে একটু একটু করে দাদু আমাদের অভিনয় শেখাচ্ছেন, কিভাবে আরও স্মার্টভাবে কথা বলা যায়, অ্যাপ্রোচ করা যায়, এগুলো সবই কিন্তু অভিনয়ের মধ্যেই ছিল আমাদের। তো এর মধ্যেই একদিন দাদু আমাকে বললেন যে মুনমুন চলো তোমাকে এফডিসিতে নিয়ে যাই। আমি শুনে তো খুব খুশি যে যেখানে আমাদের চলচ্চিত্রের শুটিং হয় সেই জায়গাটাতে আমি যাচ্ছি, আমার কাছে এটা ভীষণ এক্সাইটেড ব্যাপার ছিল। আর আরেকটা কারণে খুব এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমি অনেক ছোটবেলায় এফডিসি গিয়েছিলাম। অনেক ছোটবেলায় বলবো না, মোটামুটি ছোটবেলায় আমি এফডিসি গিয়েছিলাম একটি গানের অনুষ্ঠান করতে। সেদিন হয়তো বা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা কোরাস গিয়েছিলাম, শিশুদের একটা দল, এবং সেখানে আমি ছিলাম, আমার ভাই ছিল। এফডিসির কালার ল্যাবের সামনে হয়েছিল অনুষ্ঠানটা। তো সেদিন আমি যে আসলে এটা কোন জায়গা, এত কোনো কিছু বুঝি নাই, কিন্তু সেদিন আমি রুবেল ভাইকে দেখেছিলাম, সুব্রত দাদাকে দেখেছিলাম, আরও অনেককেই দেখেছিলাম। তো এই দুজনকে আমি চিনতে পেরেছিলাম যে ওনারা চলচ্চিত্রের নায়ক। তো যাই হোক, এরপরে আমি যখন আবার সেই চলচ্চিত্রের সেই এফডিসি আবার যেদিন যাব, এতেশাম দাদুর হাত ধরে প্রথম এফডিসিতে ইন করলাম। তা আমি এফডিসিতে প্রথমে ঢুকেই যার সাথে আমার দেখা হয়েছে তিনি ছিলেন সালমান শাহ ভাইয়া এবং শাবনূর ম্যাডাম। ওনাদের দুজনের সাথে আমার প্রথম ঢুকেই দেখা। আর যেহেতু শাবনূর ছিল এতেশাম দাদুর আবিষ্কার, তার নিজের সৃষ্টি চিত্রনায়িকা শাবনূর, আর এর জন্য দাদু সবার আগে আমাকে সালমান শাবনূরের একটি শুটিং দেখাতে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের শুটিং দেখলাম। আর আমার কাছে কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছিল যে যখন আমি সালমান শাবনূরকে দেখলাম, আমি তাদের ছবি হলে যেয়ে দেখতাম, এতটাই ভক্ত ছিলাম আমি। তো আমি এই জনপ্রিয় জুটির যে আমি সামনাসামনি তাদের অভিনয় দেখতে পারবো, এটা আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল। এরপরেই যখন আমার সালমান ভাই, শাবনূর, ওনাদের সাথে দেখা আমার শেষ হয়ে গেল, এরপরেই আমাকে এতেশাম দাদু নিয়ে গেলেন আরেকটা সেটে। সেখানে কাজ করছিলেন শাবানা ম্যাডাম আর জসিম স্যার। তো আমি তো শাবানা ম্যাডামকে প্রথম যখন দেখতে পেলাম, তিনি ছিলেন অপূর্ব সুন্দরী, কি বলবো, দুধে আলতা গায়ের রং। আর শাবানা ম্যাডামের পুরো মুখটা দিয়ে মনে হচ্ছিল যেন আলো বেরোচ্ছে। আর এত সুন্দর চেহারা, এত সুন্দর ওনার ফেস কাটিং, আর এত মার্জিত, এত ভদ্রভাবে, এত আস্তে আস্তে উনি কথা বলেন। আমি তো ওনার দিকে অবাক হয়ে খালি তাকিয়েছিলাম। আমি যে ওনার সাথে কথা বলবো, অ্যাপ্রোচ করব, আমার সেই ভাষাটা খুঁজে পাচ্ছিলাম না। তো তখন এতেশাম দাদুই আমাকে শাবানা ম্যাডামের সাথে পরিচয় করে দিলেন। আমাকে বললেন যে তুমি ওনার পা ছুঁয়ে সালাম করো। তো আমি পা ছুঁয়ে সালাম করতে গেলাম, শাবানা ম্যাডাম বললেন না না না, থাক থাক, পা ছুঁয়ে সালাম করা লাগবে না। তো উনি আমাকে বুকে টেনে নিলেন, এবং এটা আমার জন্য একটা বড় পাওয়া জীবনের। আর এতেশাম দাদু শাবানা ম্যাডামকে জিজ্ঞেস করলেন যে
তোমার কেমন লাগলো আমার নিউ ফাইন্ড? তখন শাবানা ম্যাডাম উত্তরে বললেন যে আপনি তো ছাই ধরলেও সেটা সোনা হয়ে যায়, তো আপনি যেহেতু আনছেন, ইনশাল্লাহ সে একদিন বড় কেউ হতে পারবে। তো একই কথা জসিম স্যারও বললেন। জসিম স্যারকে যখন এহতেশাম দাদু জিজ্ঞেস করলেন যে কেমন লাগলো তোমার কাছে, জসিম স্যারও একই উত্তর দিলেন যে ম্যাডাম যা বলেছে আমারও একই কথা, ওর ভবিষ্যৎ ভালো হবে, আপনি যেহেতু এনেছেন নিশ্চয়ই তার ভবিষ্যৎটা অনেক ভালো হবে। তো আসলে আমার শুরুটা অনেক সুন্দর ছিল, অনেক স্মুথ ছিল। যখন আমি এফবিসি গিয়েছি অনেক পজিটিভ আমি রিয়াকশন পেয়েছি, বড় বড় শিল্পীদের আমি তাদের ভালোবাসা পেয়েছি কাছের থেকে। এটার জন্য আমি বলবো যে এহতেশাম দাদুর হাত ধরে আসাটাও আমার জন্য একটা পজিটিভিটি ছিল। ওনার আবিষ্কার ছিলাম বলেই আমি সবার থেকে এত ভালোবাসা পেয়েছি। আর সালমান ভাইয়ার মতো একজন শিল্পীকে সামনের থেকে দেখা, শাবনূরের মতো একজন সুপারস্টার নায়িকাকে সামনের থেকে দেখা, আমার কাছে তখন এটা সত্যি বিশাল বড় ব্যাপার ছিল। তো পরবর্তীতে আমি শাবানা ম্যাডামকে আরেকদিন দেখতে পাই। এটা হচ্ছে প্রযোজক সমিতির একটা পিকনিকে, যেই পিকনিকে অ্যাটেন্ড করে আমি মৃত্যুর মুখে ছবিটা হাতে পেয়েছিলাম। মৃত্যুর মুখে ছবিটা কিভাবে পেয়েছিলাম এটা নিয়ে আরেকদিন গল্প বলবো আপনাদেরকে। তো ওই দিন আমি শাবানা ম্যাডামকে লাস্ট দেখতে পাই, এবং ওই দিন ওই পিকনিকে আমি ওনাকে যে সালাম দিই, উনি আমাকে সালাম রিসিভ করেন। এবং ওই দিন উনি টোটালি উইদাউট মেকআপে ছিলেন, কোনো ধরনের মেকআপ ছিল না ওনার চেহারায়, এবং এত সুন্দর লাগছিল ওনাকে। আমি অ্যাকচুয়ালি ওনাকে দেখতে গিয়েছিলাম, যে ওই রুমে শাবানা ম্যাডাম আছে, আমি দৌড়ে গিয়েছিলাম ওনাকে দেখতে এবং ওনার দিকে তাকিয়েছিলাম। তখন উনি আমাকে আবার বললেন যে তুমি কি দেখছো? তখন আমি বললাম যে না এমনি, হ্যাঁ আমি মানে বলতে সাহস পাইনি যে আপনাকে দেখছি। তো যাই হোক, জীবনের একটা বিশাল অভিজ্ঞতা শাবানা ম্যাডামকে দেখতে পাওয়া। এরপর তো উনি চলে গেলেন চলচ্চিত্র ছেড়ে, আমেরিকায় চলে গেলেন। তারপর আর ওনার সাথে আমার দেখা হয়নি। তো এই ছিল আমার আজকে শাবানা ম্যাডামের সাথে আমার স্মৃতিচারণ। এরপরে আমি আরও অনেক অনেক নামকরা শিল্পীদের নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আর শাবানা ম্যাডাম এখন বহুদিন ধরে চলচ্চিত্রের থেকে দূরে আছেন। আমি যতদিন জানি যে উনি আমেরিকায় সেটেলড এবং আমেরিকায় ছেলেপেলে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। বাংলা সিনেমার মানে বাংলাদেশের সিনেমার প্রথম পরিচয় হচ্ছেন শাবানা ম্যাডাম, এবং শাবানা ম্যাডামকে ছাড়া বাংলা সিনেমা কিন্তু ভাবা যায় না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।